নিরামিষ বেগুনের তরকারি বানানো, দেখো কালো জিরে দিয়ে নিরামিষ বেগুনের তরকারি, স্পেশাল মশলা দিয়ে নিরামিষ বেগুনের তরকারি। দেখবেন পুরো ভিডিও দেখার জন্য মেন কোর্সে যাওয়া যায়। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিকি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি গাছ থেকে টাটকা বেগুন পেরেছি, দেখেন কি সুন্দর টাটকা বেগুন পেরেছি। যে গাছে আমি বেগুনগুলো দেখাচ্ছি যে পাড়া আপনাদেরকে দেখাবো, পাড়াটা দেখাতে পারিনি, আমি আগেই পেরে নিয়েছি বেগুনটা। এই দেখেন আমি আজকে বেগুনের নতুন মশলা, অন্য ধরনের মশলা দিয়ে নতুন নতুন রেসিপি বানাবো। দেখতে থাকুন কিভাবে আমি বানাই। বেগুনটা আমি কেটে নেবো, একটা নতুন মশলা দিয়ে অন্যরকম স্বাদে বেগুনের রেসিপিটা হবে। দেখে থাকুন আমি কিভাবে বানাই। দেখেন কচি বেগুন গুলো, একদম গাছে টাটকা বেগুন। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আগামী বেগুন গুলো কেটে নিই, সব বেগুন গুলো আমি কেটে নিই। আগে বেগুনটা জেলে নেবো, পরিষ্কার করে ধুয়ে নিলাম আর নুনটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেবো। বেগুনটা ভালো করে নুন হলুদ গুলো মাখিয়ে নেবো। দেখেন বন্ধুরা কত সুন্দর একদম হাওয়া দিচ্ছে, ঝড় পানি হচ্ছে। দেখেন এই ঝড় পানির মধ্যে আমি বৃষ্টির মধ্যে রান্না করছি। দেখেন কি ঝড় হাওয়া দিচ্ছে, একবারে উনুন নিমিয়ে নিমিয়ে যাচ্ছে। দেখেন গরম হয়ে গেছে, দেবো সর্ষের তেল। বেগুন গুলো ভাজার জন্য সর্ষের তেল দেবো। ইউটিউব থেকে দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার বেগুন গুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে ঢেকে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। বেগুন গুলো যে যে সাইজের কাটবেন কেটে নিতে পারেন। বেগুন গুলো লাল করে আমি ভেজে নেবো। বেগুন গুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, বেগুন গুলো উঠিয়ে নেবো। দেখেন কি সুন্দর করে বেগুন গুলো আমি লাল করে ভেজে নিয়েছি। বেগুনের এই রেসিপিটার জন্য এইভাবে লাল করে ভেজে নিতে হবে। বেগুন গুলো আমি লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেবো। দেখেন সব বেগুন গুলো আমি উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। দেবো কালো জিরে, একটা নিয়েছি শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দেবো। দেবো ফোড়ঙ্গা বাটা, আদা বাটা, টাকা লঙ্কা কুচো। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। দেবো হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো, ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেবো। ঢাকাটা উঠিয়ে দিলাম। তো মশলাগুলো ভালো করে কষা হয়ে গেছে। আর স্পেশাল মশলা হচ্ছে এটা রাঁধুনি বাটা। রাঁধুনি বাটা দিয়ে একটু নেড়ে দেবো, অল্প করে পানিটা দেবো। পানিটা একটু বলক আসলে বেগুন গুলো দিয়ে দেবো। দেখেন ঝোলটা আমার ফুটে গেছে, এবার ভাজা বেগুন গুলো দিয়ে দেবো। ভাজা বেগুন গুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে নেবো। ঢাকা উঠাবার আগে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেখেন বেগুনের নিরামিষ তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।
দেখেন কি সুন্দর হয়েছে, নামিয়ে নেবো। হয়ে গেছে দেখেন নিরামিষ তেল ঝালটা, দেখেন কি সুন্দর কালার এসছে। একেবারে এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবে নিরামিষটা, দেখেন কি সুন্দর। এবার ভাতটা আমি নিয়ে আসি, খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি, এবার খেয়ে দেখাবো। দেখেন বেগুন আর হচ্ছে ওই গ্রেভিটা, এটা তো গ্রেভি বেশি হবে না, তা অল্প করাই হয়েছে। খেয়ে দেখাবো কেমন হয়েছে। গরম গরম ভাত আর নিরামিষ আলুর তেল, বেগুনের তেল ঝাল। দেখেন কি সুন্দর ভেতরটা সেদ্ধ হয়েছে, কত সুন্দর খেতে, ব্যাপক হয়েছে। খুব সুন্দর হয়েছে, দারুণ স্বাদের হয়েছে। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আমি যেভাবে বানালাম রাঁধুনি বাটা দিয়ে নিরামিষ। আপনারা চাইলে আমিষও করতে পারেন, নিরামিষও করতে পারেন, কিন্তু এরকমই খেতে বেশি ভালো লাগছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।